আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2025-26 সেশনে যারা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো তো সবাইকে স্বাগতম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমাদের জন্য একটি স্বপ্নের যাত্রা। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমরা যখন ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করি, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক প্রতিবন্ধকতা, অনেক স্ট্রাগলনেস সামনে চলে আসে। সেই সবকিছুকে অতিক্রম করে আমাদেরকে ইউনিভার্সিটি জার্নিটা পার করতে হয়, যেখানে সাফল্যের হার যতটুকু, ব্যর্থতার হার তার চাইতেও বেশি। ৩ থেকে ৪ মাসের এই সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতি আমাকে পৌঁছে দেবে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেটি আমাকে তৈরি করবে পরবর্তী ১০ বছর পরে গিয়ে আমি কোথায় দাঁড়াবো। আমি একটি ভালো ক্যারিয়ার গড়ব, একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হব, নাকি অবহেলিত একজন মানুষ হিসেবে সমাজে বেড়ে উঠবো। এই জায়গাটা তৈরি করে দিবে তোমাকে এই ৩ মাসের পরিশ্রম, যে সময়টা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং বিশ্ববিদ্যালয় নামক যে জায়গা, সেখানে আসলে আমাদের কেনই বা যাওয়া প্রয়োজন, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। সাথে আছে আমি তাহমিদ হাসান। ইউনিভার্সিটির যাত্রাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি বন্ধুর। যে যাত্রাটা সবার জন্য সহজ হয় না। আমরা অনেকেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলি থেকে এসে নরমালি পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই। উচ্চবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করে তাদের অধিকাংশ স্টুডেন্ট হয়তোবা মেডিকেলে পড়াশোনার জন্য, হয়তোবা প্রাইভেটে পড়াশোনার জন্য, কিংবা বিদেশে চলে যাওয়ার একটা মনস্থির তাদের থাকে। কিন্তু ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলির সন্তানরা এসে থাকে। তো সেই জায়গায় একজন নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হিসেবে আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, সেই জায়গাটাতে যদি আমি মোটিভেশন না পাই, তাহলে ইউনিভার্সিটিতে যাওয়াটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই মোটিভেশন গুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমি আমার পিতামাতার একটি স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য হলেও আমাকে ইউনিভার্সিটিতে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমি যখন জন্মগ্রহণ করি, আমার পিতামাতা তারা স্বপ্ন দেখে এই সন্তান, আমার ছেলে অথবা মেয়ে, একদিন বড় হবে, সেই ইউনিভার্সিটি নামক যেই প্ল্যাটফর্ম বা একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই স্বপ্ন তারা লালন করে এবং ধীরে 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 অনেক কষ্টে আমাদেরকে বড় করে। এবং এই বড় করার পিছনে তাদের যে পরিশ্রম, তাদের যে ত্যাগ, তাদের খাওয়া না খাওয়া সবকিছুকে অপেক্ষা করে তারা আমার জন্য যেই অর্থনৈতিক যোগান, সেটি সবসময় দিয়ে থাকে। এই জায়গাটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের পিতামাতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে ধূলিসাৎ করা হবে। এবং আমি ব্যক্তি হিসেবে যদি আমার স্বপ্নটা ভেঙে দিতেও পারি, কিন্তু আমার এতটুকু অধিকার নাই আমার পিতামাতা যে স্বপ্ন দেখে আসছে সেই স্বপ্নটা ভেঙে দেয়া। তো এই জায়গায় সবার প্রতি অনুরোধ থাকবে, যারা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করা এবং বাবা-মার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য হলো এই ৩ থেকে ৪ মাস অনেক পরিশ্রম করতে হবে, যেই পরিশ্রমটা অনেক গুছানোভাবে করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই সমাজের জন্য কিছু করে যাওয়া এবং এই দেশের জন্য কোনো কিছু করার চেষ্টা করা। ওভারঅল সমস্ত পৃথিবীর মানুষের জন্য একটি কল্যাণকর অবস্থান তৈরি করে যাওয়ার চেষ্টা করা এবং ভবিষ্যৎ প্রজন্ম এসে যাতে বলতে না পারে আমাদের অতীত প্রজন্ম তারা আমাদের জন্য কিছুই রেখে যায়নি। যেটি আমরা বর্তমান সময় দেখি, প্রত্যেকটা সিস্টেম করাপ্টেড। আমাদের প্রত্যেকটা অবস্থান দুর্নীতিগ্রস্ত। প্রত্যেকটা বড় বড় যারা কর্মকর্তা, বড় বড় যারা দেশের অবস্থানে আছে, যারা দেশের দায়িত্ব নিচ্ছে, তারা সবাই কোনো না কোনোভাবে করাপ্টেড। এই করাপশনের পেছনে যেই জিনিসটা দায়ী, সেটি হচ্ছে সঠিক শিক্ষা। সেই শিক্ষাটা অর্জন করার জন্য আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। সেই যাওয়াটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং এটি করতে গেলে আমার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। যেই চ্যালেঞ্জগুলো আমাকে অপেক্ষা করে আমার সামনে এগিয়ে যেতে হবে এবং ইউনিভার্সিটিতে আমার যাওয়াটা অত্যন্ত জরুরি এই জন্য। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে নিজের অবস্থান। বর্তমান সময়ে আমরা যদি দেখি, বিভিন্ন চাকরি অথবা বিভিন্ন জায়গায় আমরা যখন সিভি ড্রপ করি, এখানে ২ টা বিষয়। একটা হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং যারা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট, চাকরির পরীক্ষাগুলোতে গেলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় বা বুয়েটের স্টুডেন্টদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়।
অথবা মেডিকেলের স্টুডেন্টকে কেন? আমরা যদি বিসিএস এর বিগত সময়ের পরিসংখ্যানগুলোতেও দেখে আসছি যে বুয়েট এবং মেডিকেলের স্টুডেন্টদের আধিপত্যটা এখানে বেশি। এইটার একটা কারণ হচ্ছে তাদের অবস্থানগত যে পরিবর্তন সেটা। একজন সাধারণ স্টুডেন্ট অথবা একজন ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে পড়া স্টুডেন্টের পার্থক্যটা এখানেই। সমাজ তাকে ওইভাবেই ট্রিট করে যে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তার মানে সে অনেক, অনেক, অনেক ভালো বা অনেক দামি। তুমি ন্যাশনালে পড়ো, তুমি অত দামি না যে এরকম দামি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই জায়গাটা হচ্ছে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমি ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে যদি যেতে না পারি, আমার অবস্থানটা আগামী ৫ বছর ১০ বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে? এই জায়গাটা হচ্ছে আমাদেরকে রিয়ালাইজেশন নিয়ে আসতে হবে এবং এই রিয়ালাইজেশনটাই হচ্ছে আমাকে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আরো বেশি মোটিভেশন দিবে। তো এইটা আমাকে এতটুকু যদি ইন্সপায়ার না করতে পারে তাহলে আমার যে ইউনিভার্সিটির যাত্রা এটি কিন্তু অনেক বেশি কঠিন হবে। তো ৩ টে বিষয় যদি কারো মাথায় থাকে তাহলে সে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য মেন্টালি প্রিপারেশন নিতে পারবে এবং মেন্টাল তাকে সাপোর্ট দিবে যে তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। তুমি এই কারণে ইউনিভার্সিটি যেতে হবে। তো এই হচ্ছে ইউনিভার্সিটিতে আমাকে কেন যেতে হবে সেই বিষয়। এখন আসো আমরা আলোচনা করব ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আসলে আমাকে কি করতে হবে? প্রথম বিষয় হচ্ছে একজন প্রপার মেন্টরশিপ সিলেক্ট করা। এটি অত্যন্ত কঠিন একটা কাজ। কারণ আমরা অনেকেই কোনো একটা কোচিং এ পড়ি, কোনো একজন ভাইয়ার কাছে পড়ি, কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে পড়ি। মাল্টিপল মেন্টর আমার সামনে হাজির। এখন আমি কোনটাকে চুজ করব? এটা হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমি যেটা পার্সোনালি ফিল করে আসছি, আমি যেটা পার্সোনালি এক্সপেরিয়েন্স করে আসছি সেটি হচ্ছে মেন্টরশিপ একজনই হওয়া উচিত। বা একজনের মেন্টরশিপ আমার নেওয়া উচিত। সেটা হোক অনলাইন প্ল্যাটফর্ম হোক, কোনো ভাইয়া হোক, কোনো সিনিয়র আপু হোক, কোনো কোচিং। যেকোনো একটা মেন্টরশিপ যদি আমি ফলো না করি তাহলে এটি আমাকে আমার যেই যাত্রা সেই যাত্রায় অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি করবে। প্রত্যেকটা মেন্টরশিপই অনেক ভালো। কিন্তু এই ৩ মাসের যাত্রায় যদি আমি মাল্টিপল মেন্টরশিপ গ্রহণ করি তখন আমাকে এটি আসলে গাইডের চাইতে মিসগাইডটা বেশি করার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য সবার প্রতি অনুরোধ থাকবে যেকোনো একজন মেন্টরকে সিলেক্ট করা। সেক্ষেত্রে সেই মেন্টর যদি তোমাকে বলে যে আজকে বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম হয়ে গেছে, তার মানে এটাই ঠিক। তার মানে মেন্টরকে তোমাকে পীর হিসেবে সিলেক্ট করতে হবে যে মেন্টর তোমাকে যা বলবে তোমাকে তাই শুনতে হবে। তাহলে তুমি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য অনেক বেশি সহজভাবে অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে ১ম বিষয়। 2nd বিষয় হচ্ছে মেন্টর সিলেকশন হয়ে গেলে আমাকে প্রপার একটা রুটিন তৈরি করে ফেলা। আমি সকালে কি করব, দুপুরে কি করব, রাতে কি করব, ঘুমাবো কখন, খাবো কখন, সকালে কোনটা পড়বো, সকালে পড়ার মধ্যে ৭টা থেকে ৮টা মানে ওভারঅল বিষয় হচ্ছে ২৪ ঘন্টার একটা রুটিন তোমার কাছে থাকবে। সেক্ষেত্রে তুমি যেই কোচিং এ পড়ো, তুমি যে ভাইয়ের কাছে পড়ো, যেইখানেই পড়ো না কেন, প্রত্যেকটা বিষয়ের সাথে মিল রেখে তোমার রুটিনটা হচ্ছে সাজাতে হবে। তার মানে ১ম বিষয় হচ্ছে আমাকে মেন্টর সিলেক্ট করা, 2nd বিষয় হচ্ছে আমার একটা প্রপার রুটিন মেইনটেইন করা। 3rd যে বিষয়টি সেটি হচ্ছে অপ্রয়োজনীয় বন্ধু আমাকে পরিত্যাগ করতে হবে। এটি আসলে অনেক কঠিন একটা কাজ। কারণ আমরা যেহেতু লম্বা একটা সময় বন্ধুদের সাথে মিশে আসছি, এই সংক্ষিপ্ত সময়টাতে আসলে আমার বন্ধুদেরকে আ ঝেড়ে ফেলাটা অনেক বেশি কঠিন। কিন্তু এটা তোমাকে করতে হবে। কারণ অপ্রয়োজনীয় বন্ধু যদি তুমি পরিত্যাগ করতে না পারো, দেখা গেল তুমি পড়তেছো তখন হচ্ছে তোমাকে তোমার কোনো একজন বন্ধু টেক্সট করছে, "কিরে কি অবস্থা? পড়তেছো কিনা?" এই জিনিসগুলো হচ্ছে দেখা যাবে যে পরবর্তীতে তোমার ২ ঘন্টা ৩ ঘন্টা নাই বন্ধুর সাথে চ্যাট করতে, করতে তুমি সময়গুলো নষ্ট করে ফেলছো। তার মানে তোমার অপ্রয়োজনীয় বন্ধু পরিত্যাগ করতে হবে। প্রয়োজনে তুমি স্মার্টফোন যেটি আছে সেটি বন্ধ করে দাও। কারণ এখন তুমি যদি অফলাইনে কোচিং করো, তোমাকে অফলাইন থেকে প্রত্যেকটা সাপোর্ট দিবে। তোমার সাম্প্রতিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এবং অফলাইনে তাদের হটলাইন আছে। তুমি যেকোনো প্রয়োজনে তাদের সাথে কানেক্ট হতে পারো। তার মানে অনলাইনটা হচ্ছে আমাদের জন্য অ্যাডমিশন জার্নিটাতে আসলে আমি মনে করি খুব বেশি ইফেক্টিভ না। যদি তুমি অনলাইন কোনো প্ল্যাটফর্মে কোচিং করো সেক্ষেত্রে আ শুধুমাত্র ওই পারপাসেই তোমার হচ্ছে মোবাইলের ব্যবহারটা করা উচিত। অযাচিত কোনো ধরনের মেসেজিং, ফেসবুকিং, চ্যাটিং একটু ইউটিউবে দেখে আসি আজকে আপডেট কোনো তথ্য দিচ্ছে কিনা, একটু ফেসবুকে ঢুকি আপডেট কোনো তথ্য দিল কিনা। এই বিষয়গুলো হচ্ছে টোটালি এভয়েড করতে হবে। এটি না করলে আসলে আমাদের অনেক সময় নষ্ট হবে। 4th যে বিষয়টা সেটা হচ্ছে অপ্রয়োজনীয় বাসায় যাওয়া বন্ধ করতে হবে। ধরো তুমি শহরে চলে আসছো হঠাৎ করে গ্রাম থেকে মা ফোন দিয়ে বলছে, "আরে তুমি তো অনেকদিন হলে গেছো, আমার ছেলেটা কি খায় না খায়, মেয়েটা কি খায় না খায়।" এই যে বাবা-মায়ের এই দরদটা থাকবে। কিন্তু তোমার লক্ষ্যে যদি তুমি পৌঁছাতে চাও, ধরো তুমি বাসায় গিয়ে ১ দিন নষ্ট করে আসছো,
সেই জায়গায় তোমার বন্ধু কিন্তু সে আর বসে নাই, সে পড়তেছে। তার মানে ইউনিভার্সিটির যাত্রায় প্রত্যেকটা সিটে 40 থেকে 50, কোনো ক্ষেত্রে 60 কম্পিটিশন করে। এই হাইলি কম্পিটিশনে তুমি যদি সময় নষ্ট করো তাহলে যাত্রাটা অনেক বেশি কঠিন হবে। সেজন্য কারো জন্মদিন, কারো মৃত্যুদিন, কারো বিবাহবার্ষিকী, কোনো ধরনের অ্যানিভার্সারিতে গিয়ে সময় নষ্ট করা যাবে না। তার মানে অপ্রয়োজনীয় বাসা যাওয়া বন্ধ এবং অপ্রয়োজনীয় সেলিব্রেশন বন্ধ। তুমি যদি এখন সেলিব্রেশন করে সময়গুলো নষ্ট করো, যদি তোমার ইউনিভার্সিটিতে কোনো কারণে চান্স না হয়, লিখে রাখো ইউনিভার্সিটিতে চান্স না হলে তোমাকে আর কেউ দাওয়াত দিবে না। আর এখন যদি তুমি এই বছরটা সকল ধরনের সেলিব্রেশন বন্ধ রেখে ইউনিভার্সিটিতে চান্স পাও, দেখবা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তোমার সেলিব্রেশন করতে করতে তোমার সময় থাকবে না। তার মানে সেলিব্রেশন করার অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময়টা তুমি একবারই পাবা। তার মানে প্রথম বিষয় হচ্ছে আমাকে মেন্টর সিলেক্ট করতে হবে, সেকেন্ড বিষয় হচ্ছে আমাকে একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে, থার্ড হচ্ছে আমার অপ্রয়োজনীয় বন্ধু পরিত্যাগ করতে হবে, ফোর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বাসা যাওয়া বন্ধ করতে হবে, ফিফথ হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। ধারাবাহিকতা যদি আমি বজায় না রাখি তাহলে হচ্ছে আমার পড়াশোনায় অনেক বেশি হ্যাম্পার হবে, যেটি হচ্ছে আমাকে ইউনিভার্সিটিতে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতা তৈরি করবে। আজকে তুমি 4 ঘন্টা পড়ছো, কালকে মনে হলো যে আরে আমি তো 4 ঘন্টা পড়ে ফেলছি, ঠিক আছে একটু আড্ডা দিছি। আড্ডা দিতে যাওয়া মানে তোমার সময়টা অনেক বেশি নষ্ট হবে। সেক্ষেত্রে ফ্রেশনেসের একটা ব্যাপার থাকে, কিন্তু অপ্রয়োজনীয় যে সময়টা এটা নষ্ট করা যাবে না এবং তোমার পড়াশোনার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রতিদিন 8, 9, 10, 11 ঘন্টা তোমার যে রুটিন, সেই রুটিন অনুযায়ী তুমি পড়াশোনা করবে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তাহলে প্রথম 3টি বিষয় হচ্ছে আমার বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, আমার সমাজের জন্য কিছু করার জন্য ইউনিভার্সিটিতে যেতে হবে, আমার নিজের অবস্থান তৈরি করার জন্য আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। এরপর ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আমাকে 5টা বিষয় করতে হবে। প্রথম বিষয় হচ্ছে আমাকে মেন্টর সিলেক্ট করতে হবে, রুটিন তৈরি করতে হবে, অপ্রয়োজনীয় বন্ধু পরিত্যাগ করতে হবে, অপ্রয়োজনীয় বাসায় যাওয়া বন্ধ করতে হবে এবং পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই কয়েকটা বিষয় যদি তুমি প্রপারলি করতে পারো, আশা করি তুমিও পাবলিক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হবে, তোমার রেজাল্ট যাই থাকুক না কেন। তো সর্বশেষ সবার জন্য অনেক বেশি দোয়া থাকলো এবং সবাই পাবলিক ইউনিভার্সিটি নামক যে সোনার হরিণ সেটি অর্জন করো, ভালো একটি সুন্দর ক্যারিয়ার হোক এবং দেখা হবে 21শে একরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে। সেই প্রত্যাশা রেখে সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।